প্রিয় লালমনিরহাটবাসী, বুড়িমারি ঢাকা অন্তর্গত ট্রেন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা শুরু থেকে আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন, আমাদের আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম কর্মীদেরকে। আপনাদের সহযোগিতা না পেলে আমাদের এই আন্দোলন এত সফলতার দ্বার প্রান্তে যেত না। সে কারণেই বুড়িমারি ঢাকা অন্তর্গত ট্রেন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় হাতীবান্ধাবাসী, পাটগ্রামবাসী, আপনারা জানেন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের দাবি লালমনিরহাট এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস, এই ট্রেন দুটি বুড়িমারি থেকে চলাচল করবে। আপনারা জানেন এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য আমরা আন্দোলন করছি, ফলে এই বুড়িমারি এক্সপ্রেসটি চালু হয়েছে। চালু হলেও এর সুবিধা থেকে আমরা 4 উপজেলার মানুষ বঞ্চিত, যে কারণে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের প্রেক্ষিতে রেল বিভাগ আমাদের বারবার তারিখ ঘোষণা করেছিল, কিন্তু তারিখ ঘোষণার পরেও রেল বিভাগ এই ট্রেনটি চালু করতে পারেনি। যে কারণে আমরা এই অবরোধের মতো রেলপথ এবং সড়কপথ অবরোধ কর্মসূচিতেই আজকে 8ম দিনের মতো রেলপথ অবরোধ এবং 2য় দিনের মতো সড়কপথ অবরোধ। এই অবরোধে আমরা জানি যে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে, অনেকের কষ্ট হয়েছে, এজন্য তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। এই অবরোধের ফলে আজকে লালমনিরহাট জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে, তার নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মহোদয় আমাদের কাছে এসেছেন, আমাদের আন্দোলনকারী ভাইদের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর তাদের একটি প্রতিনিধি দল এবং আমাদের একটি প্রতিনিধি দল উপরে গিয়ে আমরা একান্ত কথা বলেছি। কথা বলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এই অঞ্চলের মানুষের দাবি এবং ন্যায্য দাবি। তারা আমাদের এই বক্তব্যটি বুঝতে সক্ষম হয়েছে এবং তারা অনুভব করেছে এই দাবিটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। কিন্তু রেলের কিছু সমস্যা থাকার কারণে এই দাবিটি বাস্তবায়ন একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাতীবান্ধার প্রতিনিধিরা, সেটা এই আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা লালমনিরহাটে গিয়ে সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা একটি বৈঠক করব। বৈঠক করে আমরা রেল উপদেষ্টার সাথে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জরুরি ভিত্তিতে এবং রেলওয়ের মাধ্যমে আমরা জরুরি ভিত্তিতে দেখা করব। দেখা করে আমরা উপদেষ্টার মুখ থেকেই এই ট্রেনের কবে থেকে চালু হবে তার আমরা সুনির্দিষ্ট একটি তারিখ প্রকাশ নেব, সেটি দ্রুত সময়ের মধ্যেই। সেটি হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা জেলা প্রশাসনের বৈঠক করে আমরা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা তাই নির্ধারণ করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে রেলের যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যতদিন পর্যন্ত এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হবে না ততদিন পর্যন্ত তিনি আমাদেরকে এই একটা উন্নত মানের বিশেষ শাটল ট্রেন, যেটাতে শুধু ঢাকার যাত্রীরা যাবে, সেটি তিনি একটি ব্যবস্থা করবেন। সেটি নিয়েও আমাদের আগামী মিটিংয়ে কথা হবে। কথা বলে এই ট্রেনটি যত দ্রুত চালু করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। বিশেষ করে আমরা আমাদের আন্দোলন চলমান রাখতাম, কিন্তু আপনারা জানেন আগামীকাল এসএসসি পরীক্ষা, আমাদের বাচ্চারা পরীক্ষা দেবে। সে কারণে নানা দিক বিবেচনা করে এবং আজকে জেলা প্রশাসক এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা আশ্বাস বা পরবর্তী একটি পদক্ষেপ পাওয়ার কারণে আমরা এই সকলের আলোচনার সাপেক্ষে আমরা আপাতত আমাদের এই যে অবরোধটি সেটি আমরা আপাতত আজকের মতো আমরা প্রত্যাহার করে নিচ্ছি। পরবর্তীতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে, রেল উপদেষ্টার সঙ্গে আমরা সাক্ষাৎ কথা বলে যদি আমরা সন্তোষজনক ফলাফল না পাই তাহলে আবার আমরা আন্দোলনে যাব বা নতুন কর্মসূচি যাব। আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি অতিরিক্ত জেলা প্রশাসক। প্রথমে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের হাতীবান্ধা উপজেলায় যারা আন্দোলন করছিলেন সে সকল আন্দোলনকারীদের পক্ষ থেকে অংশীদার যারা ছিলেন সকলের সাথে আমরা প্রথমত নিস্তরে কথা বলেছি। সেখানে আপনারাও ছিলেন, আপনাদের মতামত আমরা নিয়েছি এবং আপনাদের যে সকল মতামত এসেছিল সেই মতামতের অনেকটি উপতলে আমরা বসে আন্দোলন কথা বলছিলাম একটা ছোট গ্রুপ, এবং সেখান থেকে বেশ ভালো কিছু সিদ্ধান্ত এসেছে যে আমরা প্রথমে খুব শর্ট টাইমের মধ্যে
জেলা প্রশাসনের সাথে এবং সেখানে রেলের অফিসার এবং এসপি মহোদয় থাকবেন, একটা মিটিং হবে এবং ওই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে আমাদের যিনি রেলের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা স্যার আছেন, মহোদয় আছেন, ওনার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে আমাদের যে দাবিটা, প্রাণের দাবি, লালমনিরবাসীর যে বহুদিনের দাবি, এই দাবিটা তুলে ধরা হবে এবং আমরা আশাবাদী যে উপদেষ্টা সাহেবের কাছ থেকে আমরা একটা ভালো সমাধান পেয়ে যাব। যদি সমাধান না পাই তাহলে আমরা আলোচনা করে ইনশাল্লাহ তখন পরবর্তী সিদ্ধান্ত নিব যে আমরা লালমনিরবাসীর মানুষের কল্যাণের জন্য কী করতে পারি। তো আজকে আমাদের সাথে থাকার জন্য, সহায়তা করার জন্য সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাই। পাটগ্রামে যারা আন্দোলন করতেছে তাদের সাথে আপনাদের কথা হয়েছে কিনা?